হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আমাদের স্মার্টফোনে অনেক রকম অ্যাপস ব্যবহার করে থাকি। এই অ্যাপসগুলো যখন আমরা লগ ইন করি তখন কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টুইটার এগুলো যখন আমরা ওপেন করি তখন কিন্তু আমাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হয়। অনেক সময় দেখা যায় আমরা এই পাসওয়ার্ডগুলো ভুলে যাই বা দীর্ঘদিন ব্যবহার করার জন্য আমাদের এই জিনিসটা মনে থাকে না। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই অ্যাপসগুলোর বা আপনার ফোনের যে ধরনের পাসওয়ার্ড যেগুলো পাসওয়ার্ড আপনি ব্যবহার করে থাকেন সেই সব পাসওয়ার্ড কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। আর দেখাবো যে আপনার ফোনে যদি এটা না থাকে তাহলে এটা কিভাবে অন করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনাকে চলে যাবে গুগল ক্রোমে। তো এখান থেকে আমি গুগলে চলে যাচ্ছি। আপনি গুগলও নিতে পারেন অথবা গুগল ক্রোমও সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট আইকন, সেই আইকনের উপরে কিন্তু ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস। তো এখানে সেটিংসের উপরে একটা ক্লিক করতে হবে। এর উপরে জাস্ট ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার। তো এখানে যে পাসওয়ার্ড ম্যানেজার অপশনটা দেখতে পাচ্ছেন তার উপর একটা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফোনে যতগুলো অ্যাপস আছে বা যেগুলো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি সব কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে কিন্তু ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট সব কিন্তু এখানে রয়েছে। ফটোস, ক্রিয়েটর স্টুডিও। তো এখানে আপনি কিন্তু সব ধরনের যেগুলো অ্যাপস ব্যবহার করেন সেই পাসওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। তো এখানে ধরেন আমি স্ন্যাপচ্যাট যে আছে সেই অ্যাপসের পাসওয়ার্ডটা ইউজার আইডি ভুলে গিয়েছি। তো এখান থেকে আমি কীভাবে দেখবো? তো এটা দেখার জন্য আপনি এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি আপনার ফোনের যে লক স্ক্রিন আছে সেই লকটা এখানে দিয়ে দিবেন। তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি উপরে যে অপশনটা সেটা কিন্তু ইউজার আইডি। আর নিচে দেখতে পাচ্ছেন নিচেরটা হলো পাসওয়ার্ড। তো এখানে কিন্তু পাসওয়ার্ড স্টার চিহ্ন দেওয়া আছে। তো এখান থেকে আপনি শো করবেন কীভাবে? তার ডান পাশে যে একটা চোখের মতো আইকন আছে সেই আইকনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা আনহাইড হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা খুব সহজেই দেখতে পারবেন এবং ইউজার আইডিও দেখতে পারবেন। এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড সব কিন্তু এখান থেকেই দেখতে পারবেন। যে কোনো আপনার ফোনে যে ধরনের যে কোনো অ্যাপস যদি ব্যবহার করে থাকেন সেই অ্যাপসের যদি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় সেই পাসওয়ার্ড কিন্তু থেকে খুব সহজেই এখান থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো যে এটা কীভাবে অন করে রাখবেন। যে আপনার ফোনে যখন আপনি কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপস লগ ইন করবেন বা কোনো ওয়েবসাইট ভিজিট করবেন তখন কিন্তু আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। কিন্তু অনেক সময় আমাদের ফোনে জিমেইলে কিন্তু বা গুগলে কিন্তু সেভ হয় না পাসওয়ার্ডটা। তো আপনি চাইলে এটাকে অন রাখতে পারবেন। অন করে রাখলে কিন্তু সবসময় এটা সেভ হয়ে থাকবে। তো এটা করার জন্য আপনি আবার চলে যাবেন গুগল ক্রোমে। যাওয়ার পর এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার। তো আবারও পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন। করার পর ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার। তো ভিউয়ার্স, উপরে যে পাসওয়ার্ড ম্যানেজার অপশনটা আছে সেখানে ক্লিক করে দিতে হবে। তো এর উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি সেটিংসের উপরে। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড। তো এখানে এটা যদি অন থাকে তাহলে এটা যদি অফ থাকে তাহলে এটাকে জাস্ট অন করে দিবেন। আর যদি অন থাকে তাহলে তো ভালোই। নিচে দেখতে পাচ্ছেন অটো সাইন ইন। তো যদি এটাও অফ থাকে তাহলে এটাকে জাস্ট অন করে দেবেন। তো ভিউয়ার্স, এটা করলে কিন্তু আপনার ফোনে যে অ্যাপস ব্যবহারই করেন না কেন সেই অ্যাপসে যদি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় সেই অ্যাপসের পাসওয়ার্ড কিন্তু গুগলে বা জিমেলে কিন্তু সেভ হয়ে যাবে। পরবর্তীতে যখন আপনি এটা ভুলে যাবেন তাহলে কিন্তু ভুলে গেলে খুব সহজেই পাসওয়ার্ড ইউজার আইডি দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এ হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন আপলোড হচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।